সব ঘটনার প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই, অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে, বিকজ আমরা সবাই শান্তি চাই। যাত্রাবাড়ির ঘটনার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে একটা বক্তব্য দিয়েছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন। প্রত্যেকটা ঘটনাকে আলাদা করে একটু বিচার করার প্রয়োজন আছে অন্যান্য ঘটনার থেকে। তার আগে আমি একটা জিনিস বলি, এই যে আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের আইন শৃঙ্খলার বা যে ধরনের ঘটনাগুলো বললেন, আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রোটেস্ট আনরেস্ট হচ্ছে, এগুলো করার পেছনে তিন ধরনের করছেন কারা, তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের গ্রুপ। একটা হলো যারা চিহ্নিত অপরাধী, তাদের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা বা এই ধরনের বিষয়ে তারা কাজ করে। একটা হচ্ছে ইন্ধনদাতা, কিছু আছেন যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছেন। আর একটা বড় গ্রুপ আছে যারা দেশের সাধারণ জনগণ, যেমন এই যে ছাত্রদের যেটা বললেন, এর আগে আমরা বিভিন্ন সময় দেখছি যে গার্মেন্ট সেক্টরের আনরেস্ট হচ্ছে, শ্রমিকরা করছে, এরা কিন্তু সাধারণ জনগণ, ট্রাফিক আইন ভঙ্গ করছে, এখানে কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা মূলত থাকবে প্রথম যে দুইটা গ্রুপ বললাম, যারা অপরাধী, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অপরাধ করে, বা ইন্ধনদাতা। সাধারণ জনগণের বিপক্ষে যখন আমাদের দাঁড়াতে হয়, আমাদের একটু চিন্তা করে কাজ করতে হয়। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। বিশেষ করে আপনার যদি ছাত্রদের কথা বলেন, এই ছাত্ররাই আন্দোলন করে দেশের এখন একটা আমাদের যে বর্তমান পরিস্থিতি এনেছে, এবং আমরা সবাই আশা করছি যে দেশটা একটা ভালোর দিকে যাবে। সেই ছাত্ররাই যখন কারো ইন্ধনে একটু সাময়িকভাবে ডিরেইল হয়ে যাচ্ছে, পরিস্থিতি না বুঝে, তখন তাদের এগেনস্টে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি, আমাদেরকে একটু চিন্তা করে কাজটা করতে হয়। ঠিক আছে, আমরা আশা করি ছাত্ররা, শ্রমজীবী, কর্মজীবী, সাধারণ মানুষ যারা আছেন, প্রত্যেকেই তার নিজ নিজ জায়গায় থেকে আমরা দেশটাকে কোথায় দেখতে চাই এবং সেখানে আমার নিজের কি দায়িত্ব সেটা বুঝবেন। এবং প্রথমত এই ধরনের, যখন সেটা সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনো যে কোনো মাধ্যমে হোক, যখন এই ধরনের কোনো ইন্ধন জাতীয় বিষয় তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা হবে, তারা যাচাই করবেন যে আসলে ঘটনাটা হয়েছে কিনা। দ্বিতীয়ত, যদি ঘটনা সত্যও হয়, সব ঘটনার প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই, অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে, বিকজ আমরা সবাই শান্তি চাই দেশে। তো এখানে আমাদের সাধারণ জনগণ, বিশেষ করে ছাত্র, কর্মজীবী, শ্রমজীবী এবং সকল পর্যায়ের মানুষ, আমাদের একটা সকল নিজের দায়িত্ব আছে যে আমরা যদি নিজে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলে এই অনেকগুলো এই ধরনের ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারি। এবং তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অপরাধ করে, তাদের এগেনস্টে আমরা কাজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের কাজের পরিধিটাও সহজ হয়, দেশের এই ধরনের ঘটনাগুলো আমরা কমাতে পারি। সব ঘটনার প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই, অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে, বিকজ আমরা সবাই শান্তি চাই।